তীব্র তাপদাহ চলছে দেশের বিভিন্ন জেলায়। যশোরে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে জেলা সদরের আমদাবাদ হাই স্কুলের শিক্ষক আহসান হাবিব মারা যান। সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। চলমান তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। মেহেরপুরে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। বোরো ধান, আম, কাঁঠাল ও লিচু বাগান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। দিনাজপুরের হিলিতে হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা। রংপুরে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী। বাচ্চা কাচ্চা নিয়ে বাসায় আমরা খুব কষ্টের মধ্যে আছি। ছোট ছোট বাচ্চা কাচ্চা রোদে আমরা বাসা মানে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এখানে যাত্রী নাই, রাস্তাঘাট খারাপ এবং খুব তাপমাত্রা চলতেছে। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। গতকাল রাত ৮:৪৫-এর দিকে আমি আমার বাচ্চা ভর্তি করাচ্ছি। এখনো বমি বা পাতলা পায়খানা এখন চলছে। এই মুহূর্তে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জনজীবনে আবহাওয়ার কি প্রভাব পড়েছে জানাবেন বিস্তারিত। মারফি যেমনটি বলছিলেন, সারা দেশের মতো আমরা দেখেছি বিভাগীয় নগরী রংপুরের ৮ জেলাতেও চলমান তাপদাহের কারণে আসলে অনেকটাই অস্থির অবস্থা বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আমরা দেখেছি সাধারণ নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার। তারা বলছেন যে আসলে এই প্রচন্ড তাপদাহের কারণে তাদের কাজ কাম এমনকি অনেক কিছুই তারা থমকে গিয়েছেন। বিশেষ করে তারা এই রোদে বের হতে পারছেন না কাজের জন্য, যার ফলে তাহলে অনেকেই অর্ধাহারে অনাহারে দিনের দিন জীবন করছেন। আর এছাড়া আমরা দেখেছি যে রংপুর নগরীতে আসলে ৩টি সমস্যার সম্মুখীন হচ্ছেন বর্তমানে নগরবাসী। প্রথমত প্রচন্ড তাপদাহের কারণে মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না। দ্বিতীয়ত ঘন ঘন লোডশেডিং এর কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কিন্তু অনেকাংশে বেড়ে গিয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে আসলে রংপুর নগরীতে মশার উপদ্রব অনেকাংশে বেড়ে গিয়েছে। আসলে এটির নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দেখেছি ঢাকায় হিট অফিসার রয়েছেন, তারা এই পরিবেশ নিয়ন্ত্রণে কিন্তু কাজ করলেও রংপুরে কিন্তু এখন পর্যন্ত সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যার ফলে আসলে কিন্তু এই ঠান্ডা এবং শীত জনিত কারণে রংপুরে কিন্তু অনেক রোগী কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং বিশেষ করে শিশু এবং বয়স্করা তারা কিন্তু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে গত এই তাপদাহের কারণে রংপুর বিভাগে অসংখ্য মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং সেগুলোকে চিকিৎসা দিতে হাসপাতাল চিকিৎসক, নার্স তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আপনার রংপুরে আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা দেখেছি আমরা 39 থেকে 40 ডিগ্রি মাত্রা থাকে, কিন্তু সন্ধ্যার পরে তাপমাত্রা কিন্তু অনেকাংশে কমে যায়, তখন 24 থেকে 25 ডিগ্রিতে থাকে। তার ফলে কিন্তু দিনে গরম রাতে ঠান্ডা অবস্থা বিরাজ করছে রংপুরে। এর ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের অনেকটাই রোগে আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন ঠান্ডা, হিট স্ট্রোক এবং কি সর্দি জ্বর বিভিন্ন টাইপের আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। এবং এর আসলে নিয়ন্ত্রণে আসলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার জন্য সাধারণ নগরবাসী আহ্বান জানিয়েছেন। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের তাপদাহ এবং সামগ্রিক খবর মারফি। বাদল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।